আজকে মাধ্যমিকে প্রতিবর্তক ক্রিয়া নিয়ে আলোচনা করব। যে সকল ছাত্রছাত্রীরা আমার চ্যানেলটা প্রতিনিয়ত দেখছো তাদের অনুরোধ করছি তারা সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি। মাধ্যমিকে জীবন বিজ্ঞানের জন্য যথেষ্ট তথ্য পাবে এখানে, যা মনে হবে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে আমার চ্যানেলে প্রশ্ন করতে পারো, আমি সেখান থেকে আলোচনা করব, উত্তর দেব। মাধ্যমিকে ভালো রেজাল্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আজকে আলোচনা হচ্ছে প্রতিবর্তক ক্রিয়া। প্রতিবর্তক ক্রিয়া কাকে বলে? যখন কোনো প্রাণী বহিস্থ কোনো উদ্দীপনা গ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে তাৎক্ষণিক অনৈচ্ছিক ক্রিয়া প্রদান করে, অনৈচ্ছিক সাড়া প্রদান করে, তখন তাকে বলা হবে প্রতিবর্তক ক্রিয়া। যখন কোনো প্রাণী বহিস্থ পরিবেশ থেকে কোনো উদ্দীপনা গ্রহণ করে তাৎক্ষণিক স্বতঃস্ফূর্তভাবে অনৈচ্ছিক সাড়া প্রদান করে তাকে প্রতিবর্তক ক্রিয়া বলে। ক্লিয়ার? প্রতিবর্তক ক্রিয়া দুই প্রকার, দুটো ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1, সহজাত প্রতিবর্তক ক্রিয়া, ইনেট বা প্রাকৃতিক। একই কথা, সহজাত বা ইনেট বা প্রাকৃতিক। যে সকল প্রতিবর্তক ক্রিয়া প্রাণীরা জন্মগতভাবে মায়ের কাছ থেকে পায় সেটাকে বলছে সহজাত প্রতিবর্তক ক্রিয়া বা প্রাকৃতিক বা ইনেট। যেমন বাচ্চাদের মাতৃদুগ্ধ পান করার ইচ্ছা, এটা একটা সহজাত প্রতিবর্তক ক্রিয়া। যেমন একটা বাচ্চাকে আর একটা বুড়ো মানুষকে দুজনকে যদি পাশাপাশি রাখা যায়, দুজনের চোখে টর্চ লাইট মারলে দুজনেই চোখ বন্ধ করে দেয়, বাচ্চাটাও দেয় আবার বুড়োটাও দেয়। এই বৈশিষ্ট্যটা হচ্ছে সহজাত প্রতিবর্তক ক্রিয়া। 2 নম্বর যেটা হচ্ছে অর্জিত প্রতিবর্তক ক্রিয়া, অর্জিত বা অ্যাকোয়ার্ড বা অভ্যাসগত প্রতিবর্তক ক্রিয়া। কি? যে সকল প্রতিবর্তক ক্রিয়া প্রাণীরা অভ্যাসের মাধ্যমে অর্জন করে তাকে বলা হচ্ছে অর্জিত প্রতিবর্তক ক্রিয়া। যেমন তোমার সাঁতার কাটা, সাইকেল চালানো, কথা বলতে শেখা, এটা অর্জিত প্রতিবর্তক ক্রিয়া বা অ্যাকোয়ার্ড প্রতিবর্তক ক্রিয়া। রিফ্লেক্স অ্যাকশন, এই দুটো ভাগ। এবার প্রতিবর্তক ক্রিয়ার বৈশিষ্ট্য কি? প্রতিবর্তক ক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে প্রতিবর্তক ক্রিয়া তাৎক্ষণিক সাড়া প্রদান করবে, এই বৈশিষ্ট্য। 2 নম্বর, এটা সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় প্রতিবর্তক ক্রিয়া। 3, প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণে মস্তিষ্কের কোনো ভূমিকা থাকে না। এই বৈশিষ্ট্য 3টে পরপর দিতে পারো। এইবার আসছে যেটা আমরা প্রতিবর্তক চাপ, এটা অনেকে ভুল করে। প্রতিবর্তক চাপ কাকে বলে সংজ্ঞাটা পরীক্ষায় আসে। যে পথে, যে স্নায়ুপথে উদ্দীপনা পরিবাহিত হয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দিয়ে আবার কারকে ফিরে আসে বা প্রাণীরা সাড়া প্রদান করে তাকে প্রতিবর্তক চাপ বলে বা পথ। প্রতিবর্তক চাপ বা পথ বা রিফ্লেক্স আর্ক, আর এটা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন। তাহলে রিফ্লেক্স আর্ক কাকে বলে? যে পথে স্নায়ু প্রবাহ প্রবাহিত হয়, উদ্দীপনা প্রবাহিত হয়। তার একটা ছবি আমি প্রতিবর্তক পথের একটা ছবি দিয়েছি, এটা মাধ্যমিকে আসতে পারে, ভালো করে দেখে নেবে। এইখানে আমি উদ্দীপনা গ্রহণ করেছি, এখানে মশা কামড়িয়েছে বা কেউ চিমটি কেটেছে। এই চিমটি কেটেছে বা মশা কামড়িয়েছে, এই উদ্দীপনাটা যে কোষটা গ্রহণ করলো সেই কোষটার নাম গ্রাহক বা রিসেপ্টর সেল। রিসেপ্টর সেল কি করছে? উদ্দীপনাটাকে একটা স্নায়ুপথে প্রবাহিত করছে। যে স্নায়ুপথে উদ্দীপনা প্রবাহিত হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে, এই স্নায়ুটার নাম সেন্সারি নার্ভ, সংজ্ঞাবাহক স্নায়ু, এটাকে বা অ্যাপারেন্ট। এইখান থেকে উদ্দীপনাটা এসে যে সুষুম্না কাণ্ডের মধ্যে ঢুকছে, সুষুম্না কাণ্ডের মধ্যে যে স্নায়ু শেষ প্রান্ত, ওইখান থেকে আর একটা স্নায়ু শুরু হচ্ছে। এই স্নায়ুপথে উদ্দীপনাটা প্রবাহিত হচ্ছে, বাইরে বেরিয়ে আসছে। বেরিয়েছে যেখানে শেষ হচ্ছে এই জায়গাটার নাম কারক, এটাকে বলছে ইফেক্টার, এটা রিসেপ্টার, এটা ইফেক্টার। যে স্নায়ুপথে উদ্দীপনাটা আসছে সেই স্নায়ুটার নাম মোটর নার্ভ বা ইফারেন্ট নার্ভ বা এটাকে বলছে আজ্ঞাবাহ স্নায়ু। তাহলে এটা সংজ্ঞাবাহ, এটা আজ্ঞাবাহ। এই পথে এটা উদ্দীপনাটা প্রবাহিত হয়। এই দুটো নিউরনের সংযোগস্থল, এটাকে বলছে সাইন্যাপস। তাহলে সাইন্যাপস কাকে বলে এখানে পেয়ে গেলে তুমি। এই অংশটা, এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যেটা এর বাইরের অংশটা শ্বেত,
যেটা সুষুম্নাখণ্ড, সুষুম্নাখণ্ডের বাইরে শ্বেত, ভেতরেরটা ধূসর। কিন্তু ব্রেনের উল্টোটা, এর ঠিক উল্টোটা মনে রাখবে, সুষুম্নাখণ্ড বাইরে শ্বেত, ভেতরেরটা ধূসর। এইটা হচ্ছে আমাদের একটা আজকের আলোচনার প্রতিপাদ্য পথ। যদি তোমাদের ভালো লাগে তোমরা এটা দেখতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। এরপরের দিন আমরা আবার পরের টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।